আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করছি সবাই ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে খুব ভালো আছি। আজকে অবশ্য একটু বেশি ভালো আছি। ফাইনালি দীর্ঘদিন অপেক্ষা করার পর আজকে আমরা যাচ্ছি গ্রামের বাড়ি। বরাবরই গ্রামের বাড়িতে আমরা যাই লঞ্চ ভ্রমণ করে। লঞ্চ ভ্রমণ করতে আমরা খুবই পছন্দ করি। তবে এই বছর লঞ্চ ভ্রমণ করে আমাদের নতুন একটা অভিজ্ঞতা হলো। তার কারণ হলো এই তো দেখেন, এই বছর আর আমরা কেবিন নিব না, একটা চাদর নিয়ে এসেছি। একটা খোলা জায়গায় বসে সবাই মিলে গল্প করতে করতে যাব, এটা ভেবেই কিন্তু আমরা বাসা থেকেই প্ল্যান করে এসেছি। তাই তো বললাম, সত্যি আমাদের নতুন একটা অভিজ্ঞতা হয়েছে। এর আগে কখনো এভাবে যাইনি। বাহিরে তো এত গরম, এই গরমে আমরা কেউই টিকতে পারছিলাম না। সাহেব আসার পরপরই সবার জন্য আইসক্রিম নিল। লঞ্চের দোতলায় কিন্তু আমরা উঠেছি। তারপরেও এত গরম লাগছিল, আর কখনোই যেহেতু এভাবে যাইনি, আমার কাছে প্রথমে খুবই খারাপ লেগেছে। আমি তো ভাবলাম যে আসলে এটা ভেবে কি ভুল করলাম। পরে যখন লঞ্চটা ছাড়লো, বিশ্বাস করবেন না, এক মুহূর্তে আমার মনটা ভালো হয়ে গেছে। দোতলা থেকে দেখছি নিচে একটা মামা গরম গরম সিঙ্গারা ভাজছে। সাহেব তো দেখে আমাকে ডাক দিল, সিঙ্গারা খাবো কি না সেটা জানার জন্য আমাকে ডাক দিল। আমিও বললাম খাবো, কারণ সকালে আসার সময় কিছুই খাইনি। অবশ্য আমরা আসার সময় বাসা থেকে নাস্তা নিয়ে এসেছি, কিন্তু এত তাড়াতাড়ি খেতে ইচ্ছা করছিল না। এই তো দেখেন আস্তে আস্তে মানুষ উঠা শুরু করলো। শুধু আমরা না, আমাদের পাশে অনেক যাত্রী বসেছে। কি গরম, গরমে তো সবার নাজেহাল অবস্থা। সবাই শুধু অপেক্ষাই করছি কখন লঞ্চ ছাড়বে। মনের ভিতরে আলাদা একটা আনন্দ কাজ করছে। এত যে কষ্ট লাগছে, বিশ্বাস করবেন না, আমার কাছে কোনো কষ্টই কষ্ট মনে হচ্ছে না। বাসা থেকে যে নাস্তা নিয়ে আসলাম, এখন সবাইকে দিয়েছি, বললাম একটু একটু যেন খায়। কিন্তু এত গরম পড়ছে, এই গরমে সত্যি কথা বলতে কারোই খাওয়ার কোনো ইচ্ছা ছিল না। তারপরেও যেহেতু কষ্ট করে এনেছি, তাই সবাইকে জোর করাতে একটু একটু করে খেয়েছে। এই তো আলহামদুলিল্লাহ অবশেষে লঞ্চটা ছাড়লো। ছাড়ার পরে এত বাতাসে তো আমরা সবাই উড়েই যাচ্ছি। ভালো লাগছিল সত্যি কথা। এই মুহূর্তটা সবসময় আমার কাছে খুব ভালো লাগে। তাই তো আমি অনেক ছোটোবেলা থেকে লঞ্চ ভ্রমণ করতে খুবই পছন্দ করি। এখন আমার বাচ্চাগুলো সেম আমার মতো হয়েছে। লঞ্চে উঠলে একটা জিনিস খুবই ভালো লাগে, বাতাস তো আছে, তার উপরে একটার পর একটা খাবার নিয়ে আসে মামারা, আর আমরা বসে বসে খাই। এই তো সাহেব আবার আমাদের জন্য ঝালমুড়ি নিয়ে এসেছে। এরপর আবার সবার জন্য পেয়ারা বানানো এনেছে। আমি একটু শুয়েছিলাম। এই তো দেখেন আমার মা এখনও ঘুমাচ্ছে। সাহেবের জন্য কি আর শুয়ে থাকা যায়? সে তো কখন থেকে আমাকে জ্বালাচ্ছে, উঠে পড়ো আমরা লুডো খেলি। আসলে ওর সময় কাটছে না, কি আর করবে। একটা লং সময় ধরে সে একা একা বসেছিল। যেহেতু আমরা সবাই মহিলা মানুষ, আমরা আমাদের মতো করে মজা করেছি। ও একাই ছেলে, তাই ও ওইরকমভাবে ওর কোনো সঙ্গী পায়নি দেখে ও বোর হচ্ছিল। আমাকে উঠাচ্ছিল লুডো খেলার জন্য। তো কি আর করব, পেয়ারা মাখানো খাচ্ছি আর দুজনে মিলে লুডো খেলছি। তবে খুব সুন্দর সময় কাটালাম। কিভাবে যে এতগুলা সময় চলে গেল টেরও পেলাম না। ফাইনালি চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত স্থানে। চাঁদপুর ঘাটে এসে আমাদের লঞ্চটা থামলো। এই তো এক এক করে দেখেন কত মানুষ, বুঝলাম না। আমার মনে হচ্ছে যে আজকে ঈদের আগের দিন। সাধারণত আমরা কিন্তু ঈদের আগের দিন এত মানুষ দেখি, আর আমরা ঈদের একদিন পরে যাচ্ছি, তাও এত মানুষ দেখে আমি রীতিমতো অবাকই হলাম। লঞ্চ থেকে নেমে আমরা সরাসরি একটা গাড়ি নিয়ে নিলাম। এত গরমে গলা শুকিয়ে গেছে। তাই তো সাহেব সবার জন্য কচি ডাব নিয়েছে। মা একটা খেলো, এখন আমার জন্য একটা আর আমার মেয়ের জন্য একটা নিয়েছি। এই গরমের মধ্যে ডাবের পানিটা খেয়ে সত্যি কথা খুব ভালো লেগেছে। এরপর আল্লাহর নাম করে আমরা রওনা দিলাম বাড়ির দিকে। মনের ভিতরে এত আনন্দ কাজ করছিল, বাড়িতে যাচ্ছি, নিজের বাড়িতে। এই আনন্দটা সত্যি কথা ভাষায় প্রকাশ করিয়ে বোঝানো যাবে না। খুব সুন্দর লাগছিল। দেখেন পরিবেশটা এত সুন্দর। তো আর কি, বাড়িতে যাচ্ছি। এর আগে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে ফেলি। আজকের ভিডিওটা আমি আর বড় করছি না। নেক্সটে কী করছি বাবার বাড়িতে সব কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আমার পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।